গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় এ পর্যন্ত অন্তত 209 জন নিহত হয়েছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দিবাগত রাত 12টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। এখনও বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। এরপর ধাপে ধাপে কারফিউ শিথিল করছে সরকার। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার বিকেল 4:30টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাদের তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে কোথায় নেওয়া হয়েছে তা নিশ্চিত করে কেউই বলতে পারছিলেন না। অবশেষে জানা যায় তাদের অবস্থান। শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, তারা 3 জনই ডিবি হেফাজতে রয়েছেন। নিরাপত্তার স্বার্থে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আমাদের সময়কে বলেন, নাহিদের এক আত্মীয় জানিয়েছেন সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কয়েকজন লোক নাহিদকে তুলে নিয়েছেন। এ সময় আসিফকেও তুলে নিয়ে যান তারা। এদিকে শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোটা আন্দোলনকারী নেতাদের গ্রেফতার করা হয়নি। তারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের নিরাপত্তার জন্যই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে শনিবার ভোরে রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে নাহিদ ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে রবিবার তাকে পাওয়া যায়। তার বাম উরু ও কাঁধে প্রচণ্ড ব্যথা ও গভীর ক্ষত রয়েছে। এ ক্ষতের ছবিসহ একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় সংবাদ। তার আগের দিন শুক্রবার আসিফ মাহমুদকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয়। তুলে নেওয়ার 5 দিন পর তাকে পাওয়া যায়। এরপর থেকেই নাহিদ, আসিফ দুজনেই ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মঈন বকুল, আমাদের সময়।